প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যাকাত সংক্রান্ত বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন, যে সমস্ত গুরুত্বপূর্ণ বিধান ফরজ করেছেন, যাকাত হলো তার মধ্যে অন্যতম। প্রিয় দর্শক, যাকাতের গুরুত্ব এতই বেশি, নামাজের পরে যেই ইবাদতের স্তর সেটি হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এমন বহু জায়গা আছে যেখানে নামাজের পরেই যাকাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রসুলের অনুগত্য করো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র জায়গা সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও নামাজ কায়েমের পরে যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাত দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা যাকাত প্রদান করবে না তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ইলা আখিরিল আয়া। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে যারা যাকাত প্রদান করবে না তাদের ওই যাকাতের সম্পদগুলো, স্বর্ণ, মুদ্রা, মাল সম্পদগুলো আগুন দিয়ে গলিত করে ময়দার মতো একটি স্তূপ তৈরি করা হবে এবং ওই প্রজ্বলিত ওই সম্পদগুলো তাকে কিয়ামতের ময়দানে সেক দেওয়া হবে, তার কপালে ধরা হবে, তার চেহারায় ধরা হবে। এমনইভাবে বিভিন্ন শাস্তির কথা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, যাকাত এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাহারাতু। আত-তাহারাতু মানে পবিত্রতা, আর নুমাউ বৃদ্ধি পাওয়া। প্রিয় দর্শক, যাকাতকে তাহারত শব্দ দ্বারা উল্লেখ করার কারণ হচ্ছে এই যাকাত প্রদানের মাধ্যমে বান্দা তার সম্পদকে। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা যাকাতের গুরুত্ব কোরআনুল কারীম থেকে বুঝলাম। এবার আসুন, যাকাত কাদের উপরে ফরজ। আদ-দুররুল মুখতারের ২ নম্বর খণ্ডের ২৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আয-যাকাতু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন আকিলিন বালিগিন। অর্থাৎ যাকাত ওয়াজিব হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর, তবে শর্ত হচ্ছে আকেল বালেগ, অর্থাৎ সুস্থ মস্তিষ্কওয়ালা ব্যক্তি হতে হবে এবং নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে এবং ওই নিসাব পরিমাণ মালটি হাওলানে ১ বছর অতিবাহিত হতে হবে, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব হবে। প্রিয় দর্শক, এবার আসুন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হয়। শুধুমাত্র স্বর্ণের ক্ষেত্রে ৭.৫ ভরি স্বর্ণ থাকলে তার উপরে যাকাত ওয়াজিব। রূপার ক্ষেত্রে ৫২.৫ তোলা রূপা যদি কোনো ব্যক্তির কাছে থাকে সমস্ত খরচ আদি বাদ দিয়ে, তাহলে তার উপরে যাকাত ওয়াজিব। অথবা ৫২.৫ তোলা সমপরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে তার উপরে যাকাত ওয়াজিব। তবে শর্ত হচ্ছে ওই সম্পদ সকল ঋণ, ব্যবহৃত পণ্য থেকে বাদ দিয়ে যদি অতিরিক্ত থাকে এবং ওই সম্পদ যদি ১ বছর অতিবাহিত হয় তাহলেই যাকাত ওয়াজিব। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, সব সম্পদের উপর যাকাত আসে না। যাকাত ওয়াজিব হয় আয-যাহাবু ওয়াল ফিজ্জাতু ওয়া আমওয়ালুত তিজারা ওয়া সামানুল উরফিয়্যা আস-সাওয়াইম। অর্থাৎ স্বর্ণ, রূপা এবং ব্যবসায়ী পণ্য,
সামানুল উরফিয়া অর্থাৎ প্রচলিত টাকা, ও সাওয়ায়েম চতুষ্পদ প্রাণীর উপরে। এই কয়টি জিনিসের উপরে জাকাত ওয়াজিব হয়। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জাকাতের গুরুত্ব সম্পর্কে জানলাম এবং কতটুকু পরিমাণ সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হবে সেটাও জানলাম, এবং কোন কোন জিনিসের উপরে জাকাত ওয়াজিব হয় সে বিষয়েও জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলার বিধান মেনে জাকাত প্রদান করার তৌফিক দান করুন, এবং জাকাতের অন্যান্য মাসআলা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।